নমস্কার, আমি সংযুক্তা। আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। গতকাল ছিল রামনবমী, আর তাকে কেন্দ্র করেই মুর্শিদাবাদে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এবং সেই শোভাযাত্রায় বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য রাখলেন বিজেপি লোকসভা প্রার্থী সুকান্ত মজুমদার। রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে, তাতে বেশ কয়েকজন আহত হয়েছে, পুলিশকর্মী আহত হয়েছে। এই ঘটনাটা কীভাবে দেখছেন আপনি? কি ন্যায় তদন্ত দাবি করছেন কিনা? দেখুন, তৃণমূল প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা, এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে। কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা ন্যায় তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল, সেটা করণদিঘি হোক বা ডালখোলা হোক বা হাওড়া হোক বা শ্রীরামপুর হোক, তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে টাঙিয়ে সোজা করছে। এদেরকেও তো সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। অধীর গিয়েছিল হাসপাতালে, অধীরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, বেজার ধরিয়েছে অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কীভাবে হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। সাথে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।